সাইফ মোস্তাফিজ, আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা এরকম ইঙ্গিত পাচ্ছি যে আরও দল নিষিদ্ধ করার দাবি আপনাদের রয়েছে, বিশেষ করে আওয়ামী লীগের সঙ্গে থাকা যে সমস্ত দল, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদিনু, ওয়ার্কার্স পার্টি বা আওয়ামী লীগের অংশীদার যারা ছিলেন তাদের কথা এনসিপির অভ্যন্তরে আলোচনা হচ্ছে বা জামাতের সঙ্গে আলোচনা হচ্ছে। ফলে আরও দল কি নিষিদ্ধ হতে পারে? এমনকি এই দাবিটা যখন কালকে রাতে অর্জিত হলো, তারপরে আমরা বিএনপিকে নিয়েও সেখানে স্লোগান শুনেছি যে আপনারা বলেছেন বিএনপি ভুয়া ভুয়া। বিএনপি দেশের এখন সবচেয়ে বড় এবং পুরনো রাজনৈতিক দল। ফলে এই আওয়ামী লীগ নিষিদ্ধকরণের সঙ্গে বিএনপিকে আপনারা কিভাবে মিলালেন, এবং এইটা কোনো আপনাদের এরকম দাবি নিয়ে আলোচনা হচ্ছে কিনা? আসলে দেখেন, এটা কিন্তু আমাদের থেকে কিন্তু আসেনি। এখানে কিন্তু আপামর জনতা ছিল, কোন একটা গ্রুপের থেকে হয়তো এসছে। তো আমি তার আগে প্রতিরোধ বা প্রতিবাদ করেননি। এখন এত জমায়েতের মধ্যে কি আমরা সব জায়গায় যে বলবো ভাই বিএনপির নামে কিছু বলবেন না, বিএনপি সব থেকে বড় দল, এটা তো আসলে হয় না। জনগণ যেটা বলবে সেটা তাদের রাইট। আমার সেন্ট্রাল জায়গা থেকে আমি আসলে কি স্লোগান দিচ্ছি, কি বক্তব্য দিচ্ছি, এটা আসলে ম্যাটার করা উচিত। এখন কোন জায়গায় কি হঠাৎ করে বক্তব্য আসছে সেটা তো সাথে সাথে গিয়ে আমাদের ঠেকানোটা সম্ভব না। তো আমি তার আগে কয়েকটা পয়েন্ট আমি করতে চাই যে আসলে আমার মনে হয় যে গভর্নমেন্ট আসলে প্রোঅ্যাক্টিভলি রিয়্যাক্ট বা কোনো কাজ করতে পারছে না। কারণ হচ্ছে যে আমাদের এই গভর্নমেন্টের সাথে আমরা ঠিকভাবে সহযোগিতা হয়তো করতে পারছি না। যেই প্রধান রাজনৈতিক দলগুলো আছে, আপনি দেখেন প্রথম থেকে শুরু করে, আপনাদের ব্যাখ্যা না গভর্নমেন্টের ব্যাখ্যা? এটা আমাদের ব্যাখ্যা আমি বলছি আর কি। সো আমার যেটা আর কি মনে হয় যে আমাদের জায়গা থেকে যখন আমরা দেখেছি যে যেই ইস্যুগুলো প্রথমে এসছে, চুপ্পুর ইস্যু যখন এসছে বা জুলাই ঘোষণাপত্রের ইস্যুগুলো যখন এসছে, তখন কিন্তু বিএনপির দিকেই সবাই তাকিয়েছিল। বা আমরাও চেয়েছি আসলে কোনো পক্ষকে অসন্তুষ্ট রেখে আমরা কোনো দাবি আদায় করতে চাই না। সেক্ষেত্রে আমরা বলেছি যে আমরা আসলে বিএনপি বা সবার একটা কনসেন্সাসের ভিত্তিতে আমরা একটা দায় জায়গায় পৌঁছাতে চাই। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখেছি বিএনপি ওই সাপোর্টটা কিন্তু আমাদেরকে দেয়নি, বরঞ্চ সেই জায়গাগুলোতে কালক্ষেপণ করেছে এবং আরও জিনিসটা প্রক্রিয়াটা দীর্ঘ করেছে। তো সেই জায়গায় একটা জিনিসও কিন্তু আমরা সাকসেসফুলি পাই নাই। তো যখন এনসিপি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করলো, তখন থেকে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে বিএনপি সেই আন্তরিকতার জায়গাটায় যথেষ্ট অভাব আছে। এবং বিএনপি যে জায়গা থেকে পলিটিক্স করছে তার ধ্যান জ্ঞান একটাই, যে আগামীকালকে আপনারা ইলেকশন দেন, দেশের সব যত সমস্যা যা কিছু আছে আগামীকালকের মধ্যে বিএনপি ইলেকশনে আসলেই সেটা আসলে সমাধান হয়ে যাবে। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগের ইস্যুটা আমি যেটা মনে করি যে তাদের যেটা চিন্তাধারা, আমি এর আগেও বিভিন্ন টকশোতে আমার যারা সমালোচক ছিলেন তারা বলেছেন যে আওয়ামী লীগের কিন্তু একটা বড় ভোট ব্যাংক আছে, এই এত বড় একটা অংশকে বাদ দিয়ে কিন্তু আমরা এটা করতে পারি না, বা তাদের এটা কনসার্নের একটা জায়গা, যেটা আমি ফিল করি যে ওই ভোট ব্যাংকটা আসলে তারা চিন্তা করছে যে তারা কীভাবে ক্যাশ করতে পারে। তো আমি মনে করি যে গত 7 জানুয়ারি যে ইলেকশন, সেখানে কিন্তু ভোট কাস্ট হয়েছে কিন্তু সর্বোচ্চ 7%, 4 to 7%। তো আওয়ামী লীগের যদি এত বড় ভোট ব্যাংক থাকে তারা তো ভোট দিতে যেত। আওয়ামী লীগেরও যারা ভোটার ছিল তারা কিন্তু আর আওয়ামী লীগকে ট্রাস্ট করে না। এই এতদিনের যে সহিংসতা, 2009 সালের যে পিলখানার হত্যাকাণ্ড, 2013 সালের যে শাপলা, এরপরে হচ্ছে যে মোদি বিরোধী আন্দোলনে যে আওয়ামী লীগের ভূমিকা, এবং এই জুলাই যে তরতাজা আমাদের স্মৃতি, সেই জায়গাগুলোতে কিন্তু আওয়ামী লীগও যারা করতো আসলে তারা কিন্তু প্রকৃতপক্ষে এখন আর কেউ আওয়ামী লীগ সাপোর্ট করে না। তো বিএনপি যে এই কোয়েশ্চেনগুলো নিয়ে চিন্তা করে এবং বলছে যে আমরা লিখিত দিয়েছি, আমরা কেন শাহবাগে যাব, তারা কিন্তু অলরেডি তাদের যে টোন, তারা অলরেডি গভর্নমেন্টে চলে এসছে এবং তারা এগুলো আসলে কেয়ার করে না। তারা অলরেডি গভর্নমেন্টে। নির্বাচন ছাড়া আসলে কি আর কোনো সমাধানের পথ আছে সাইফ? না, অবশ্যই নির্বাচনে তো আমরা তো নির্বাচনের বিপক্ষে না। মৌলিক সংস্কারের চাওয়া বা আমরা যে সংস্কারের কথাগুলো বলছি, সেটাকে আমরা বলছি যে আমরা ইলেকশন একদমই চাই না। যে সময়সীমা দেওয়া হয়েছে ডিসেম্বর টু জুন, আমরা তো বলছি যে এই সময়সীমার মধ্যে আপনারা এই কাজগুলো করে আপনারা নির্বাচনে যান। আমরা তো নির্বাচনের বিপক্ষে না। আমরা একটা রাজনীতির দল হিসেবে আমরাও তো চাইবো নির্বাচনের মাধ্যমে একটা নতুনভাবে পাওয়ার সিস্টেমটা ডেভেলপ করুক। কিন্তু তার আগে যেই নির্বাচন কমিশন আছে সেগুলো সংস্কার ছাড়া তো আমরা এই পুরনো রাজনৈতিক বন্দোবস্তের দিকে আমরা যাচ্ছি। সেক্ষেত্রে তো এই বিগত সময়ে যে 3টা অবৈধ নির্বাচন হলো, বা বিগত সময়ে পুলিশ সংস্কার কমিশনের যে জায়গাগুলো থেকে পুলিশ যেভাবে কাজগুলো করেছে, সেগুলো তো আমরা চেঞ্জ না করে তারা তো দেখবে যে আচ্ছা তারা যে বললো যে সব থেকে বৃহৎ যে রাজনৈতিক দল বা পাওয়ার যে যারা অলরেডি চলে এসছে এরকম একটা ভাব, তো সেই জায়গায় তো তারা তাদেরকে সাপোর্ট করার জায়গা তো তৈরি হয়েছে। রাজনৈতিক দলকে নিষিদ্ধের দাবি আছে আপনাদের? আমাদের জায়গা থেকে জাতীয় পার্টি এবং অন্যান্য যে তাদের সাপোর্টিভ যে দলগুলো ছিল তাদের বিপক্ষেও আমাদের এরকম একটা চিন্তা আছে। তবে দলীয়ভাবে এখন আমাদের কোনো সিদ্ধান্ত আসেনি, তবে আমাদের এই সিদ্ধান্তটা আসতে পারে। জি।